২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার রূপরেখা চূড়ান্ত করতেই ২০ মার্চ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র তৈরিতে প্রায় ২ মাসে আলোচনা হয়েছে ৩০টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬ প্রস্তাবনা নিয়ে কয়েক দফা মতামত তুলে ধরেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাতে যেমন অনেক সুপারিশ নিয়ে ঐকমত্য হয়েছে, তেমনি মতভেদ রয়েছে অনেক বিষয়ে। এখন প্রশ্ন, তাহলে কতটুকু অগ্রগতি হলো প্রথম ধাপের ধারাবাহিক সংলাপে? এখন টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বললেন, সংস্কারের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনো বলার সময় আসেনি। এক্ষেত্রে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে মত তার। তিনি আশা করছেন ভবিষ্যৎ রাজনীতিতে স্বৈরাচার বা প্যাসিবাদের মতো ব্যবস্থা ঠেকানোর বিষয়টি মাথায় রেখেই মতামত রাখছে রাজনৈতিক দলগুলো। আমার তো মনে হয় এটা বলটা বহুলাংশে রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি সংস্কারগুলো, কারণ সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, সংস্কারগুলো করলেই আমরা ভবিষ্যতে আমরা স্বৈরাচারকে ঠেকাতে পারবো। তো রাজনৈতিক দলগুলো রাজি হয়ে যায়, তাহলে তো দ্রুতই আমাদের যে সকল পরিবর্তন, আইন কানুন বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন সেগুলো করা যাবে এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের মাধ্যমে গুণগত পরিবর্তন ছাড়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে। শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার মতো এমন কিছু যেন না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মনে করেন তিনি। মুগ্ধদের, আবু সাঈদদের রক্তের দাগ কিন্তু এখনো পুরোপুরি মুছে যায়নি। আমরা তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। আমরা যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে, সেই জন্য যা কিছু করণীয় আমরা তা করব। রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই প্রয়োজনীয় আইন কানুন পরিবর্তন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে বলেও মত জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্যের। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন তিনি। নাগরিক সমাজ আরও শক্তিশালী হয়, কার্যকর হয়, যাতে তারা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে পারে। আমাদের যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা দরকার। তো এই কতগুলো ক্ষেত্রে তো পরিবর্তন না আসলে আমরা কিন্তু সেই ঝুঁকি থেকে যায়। আমরা যেটা গত 15-16 বছরে ঘটেছে তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ সময় তিনি বলেন, সংবিধানে এমন কিছু সংস্কার আনা দরকার যাতে নির্বাচনী অঙ্গন থেকে দুর্নীতি ও টাকার খেলা বন্ধ করা যায়। এছাড়াও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা সহ ক্ষমতার ভারসাম্য রক্ষার উপরও জোর দেন তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।